আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই শো। কেমন আছেন আপনারা? তো চলুন আজকে বিদেশ এবং আমাদের স্মার্ট বাংলাদেশ নিয়ে একটু প্রশংসা করে আসি। আচ্ছা, আমাদের দেশ আর বিদেশের মধ্যে পার্থক্য কি জানেন? মনে করেন যে বিদেশে যদি 2 ঘন্টা বৃষ্টি নামে, 10 মিনিটে পানি গায়েব। আর আমাদের বাংলাদেশে যদি 2 ঘন্টা বৃষ্টি নামে, 5 মিনিটের রাস্তা গায়েব। অন্য দেশে যদি কেউ অসুস্থ হয়, পরে ভালো ডক্টরের কাছে নেবে না, হসপিটাল নেবে না, ভর্তি করবে না, অসুস্থ। আর বাংলাদেশের মানুষ যদি একবার অসুস্থ হয়, রে ডাক্তারের কাছে গেছিলি? প্যারাসিটামল খাইছি। আরে তোর না ঘাড়ে ব্যথা ছিল? আরে প্যারাসিটামল খাইছি। আচ্ছা তোর গলায় না কাটা ছিল? আরে প্যারাসিটামল খাইছি। আচ্ছা তোর জ্বরের কি অবস্থা? প্যারাসিটামল খাইছি। আরে প্যারাসিটামল প্যারাসিটামল ওকে প্যারাসিটামলেই প্যারাসিটি মেরে ফেলে। প্যারাসিটামল বাংলাদেশের জাতীয় ওষুধ হয়ে গেছে। অন্য দেশের হাসপাতালে গেলে ওইখানে এত সুন্দর পরিবেশ, পরিবেশ দেখে মানুষ 50% সুস্থ হয়ে যায়। আর বাংলাদেশের হাসপাতালে যদি সাপোজ মনে করেন কেউ গ্যাস্ট্রিকের জন্য যায়, ও আলসার বাধায় নিয়ে আসে। এত সুন্দর পরিবেশ। অন্য দেশের ডক্টররা অপারেশন করলে রোগী পুরোপুরি সুস্থ। মানে দ্বিতীয়বার যদি রোগী অসুস্থ না হয়, তাহলে আর ডাক্তারের কাছে যাওয়া লাগে না, সিম্পলি। আর বাংলাদেশে যদি একবার কোনো ডাক্তার অপারেশন করে ফেলে, ওই রোগীর কোর্টে হাজিরা দেওয়ার মতো প্রতি সপ্তাহে হাজিরা দিতে হয়। মানে হাজিরা দিতে হয়, তার মানে এই না যে ডাক্তার আপনার খেয়াল রাখে না, ডাক্তার আপনার খেয়াল রাখে। পকেটে যতক্ষণ আপনার পকেটে টাকা আছে আপনি অসুস্থ, টাকা শেষ, আরে ভাই আপনি তো কবেই সুস্থ হয়ে গেছেন। শিক্ষা নিয়ে আর কি বলবো ভাই। অন্য দেশের শিক্ষার্থীরা সপ্তাহে মাত্র 3টে দিন ক্লাস করে, তাতেই ওরা ভালো রেজাল্ট করে। বাংলাদেশের শিক্ষার্থীরা শুক্রবারও ক্লাস করে ফেল করে। এক কথা বলা যায় যে উন্নত দেশে মিসাইল তৈরি করা হয় দেশকে রক্ষা করার জন্য, আর আমাদের দেশে মিসাইল তৈরি করা হয় মনে মনে। ওরা দেশ রক্ষা করে দা, বটি, কুড়াল, ছুরি দিয়ে। আর আমাদের দেশে মিসাইল তৈরি করিয়ে বা কি করবে ভাই? মনে করেন যে একটা মিসাইল ঢাকা থেকে লোড হয়েছে, ওই ঢাকার এরিয়ার বাইরে জাতি জাতীয় 3 জায়গায় চাঁদা দিতে হবে না, দরকার আছে মিসাইল বানানোর। ভয় তো তখন লাগে ভাই, যখন চাঁদার নামে হাদিয়া চাই। কি বলবো, দুঃখের কথা ভাই। এমন বাংলাদেশকে আমরা চাই। অন্য দেশের বাচ্চারা যদি ভুল করে, ওদের মা বাবা বলবেন হ্যাঁ রে কোনো ব্যাপার না বেবি, ওকে বেবি। আর বাংলাদেশের কোনো বাচ্চারা যদি ভুল করে, এরম এরম ঘুষি মারবেন ওর প্যারেন্টস প্রথমে। কিরে কেউ এনে করতে পারেছিলাম, এই কাজ কে করলি, এই কাজ কে করলি। মানে ওর পুরো কাম শেষ। অন্য দেশের বাচ্চারা মনে করেন যে সাইকেল চালাতে যে পড়ে গেছে, ওর ওর প্যারেন্টস কি বলবেন? ইটস ওকে বেবি, তুমি একটু সাবধানে চালাবা না, তোমার কোথাও লাগেনি তো? মনে করেন সেম ঘটনাটা যদি আমাদের বাংলাদেশে ঘটে, মনে করেন যে বাংলাদেশের কেউ সাইকেল চালাতে যে কোনো বাচ্চা পড়ে গেছে, ওর মা বাপ বলবে না তোরা সাইকেল চালাতে কইছে কে, এই বলে শুরু করবে না, লাস্ট পর্যন্ত হসপিটালে নেওয়া লাগে। কি মনে হচ্ছে সাইকেলেতে পড়ে গিয়ে হাত ভেঙে গেছে? না, ও কেন সাইকেলেতে পড়িছে এই কথার উত্তর পাওয়ার জন্য হাত ভেঙে গেছে প্যারেন্টসের তরফ থেকে। সাইকেলেতে পড়ে তো একটু শুলে গেছিল ব্যাস। বাংলাদেশ। তো যাই হোক, ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে এটা লাইক